ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিষ্কৃত বাণী, মানব জীবনের জন্য এক অমূল্য সম্পদ। এই পবিত্র গ্রন্থটি শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবন ও অস্তিত্বের গভীরতম রহস্যের এক পরিপূর্ণ দর্শন। এর প্রতিটি শ্লোক যেন জীবনের পথপ্রদর্শক, যা হতাশা, দ্বিধা এবং অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করে নতুন এক আলোর পথে নিয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সারমর্ম এবং এর শাশ্বত বাণীগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি সমস্যার সমাধান এবং আত্মার উন্নতির পথ নির্দেশন দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার সারমর্ম, কেন এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক নিয়ে গঠিত, যা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুনের মধ্যে কথোপকথনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্জুন যখন তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীরতম সত্য এবং কর্তব্য সম্পর্কে জ্ঞান দেন। এই জ্ঞান কেবল যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, বরং মানব জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য প্রযোজ্য। বলা হয়, গীতা হচ্ছে উপনিষদের সার, যা সকল বৈদিক জ্ঞানের নির্যাস। এটি আমাদের শেখায় কিভাবে কর্ম করতে হবে, কিভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং কিভাবে ঈশ্বরের প্রতি ভক্তি স্থাপন করতে হবে। গীতা আমাদের জীবনের 3টি প্রধান পথ সম্পর্কে শিক্ষা দেয়: কর্মযোগ অর্থাৎ কর্মের পথ, জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞানের পথ এবং ভক্তিযোগ অর্থাৎ ভক্তির পথ। এই 3 পথের সমন্বয়ে আমাদের জীবনকে পূর্ণতা দেয়। জীবনের নতুন শুরুর ভাঙ্গন থেকেই শুরু হয়ে যায়, প্রত্যেক ভাঙ্গনের পরে নতুন শুরু হয়। এই বাণীটি আমাদের জীবনের এক কঠিনতম সত্যকে তুলে ধরে। যখন আমরা কোনো ব্যর্থতা বা ক্ষতির সম্মুখীন হই, তখন আমাদের মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই ভাঙ্গনী শক্তি থেকেই নতুন শক্তি শুরু হয়। একটি বীজ যখন ফেটে যায়, তখনই তার ভেতর থেকে একটি নতুন চারাগাছ বেরিয়ে আসে। একইভাবে যখন আমাদের স্বপ্ন ভেঙে যায়, তখন আমাদের সামনে নতুন একটি সুযোগের দরজা খুলে যায়। প্রতিটি পরাজয় একটি শিক্ষার সুযোগ এবং তা আমাদের চরিত্রকে আরও দৃঢ় করে তোলে। তাই হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া নয়, বরং পুনরায় শুরু করার সাহস অর্জন করতে হবে। তুমি যদি আজ নিজেকে হারিয়ে ফেলো, তাহলে চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে, যার সামনে পাহাড়েও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই 2 অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আর্থিকভাবে জাগ্রত, তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত, তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই হল পতনের মূল কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যে যত বেশি মোহ করবে, সে তত বেশি কষ্ট পাবে। প্রায়শ্চিত্ত অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমান সুখী হল জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকে প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্ম সম্পর্কে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনরায় আর পুনর্জন্ম নেয় না এবং সে আমার পরম ধামে পৌঁছায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা পরিত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার কোনো সম্মান নেই, সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই, সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে ভাগ্য শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট।
এবং সেটাই চিরন্তর সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ার আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ে দেখানো পথে চলতে হয়। একেই তো বলে নিয়তি। জীবন তো তখনই কঠিন লাগে যখন আমরা নিজেকে পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস তা তো এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস তা তো এখান থেকেই দিয়েছিস। যা তোর আজ তা কাল অন্য কারোর হয়ে যাবে, কারণ পরিবর্তনই হলো এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে জগতের সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিক নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে গঠিত: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ার ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর যদি জোটেও তা বেশি দিন জুটবে না। জীবনে নিজের বাক্য সংযম রাখা জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যে জল ঢালো না কেন তা সবসময় উপরে ভেসে ওঠে। যদি কারোর ভালো করতে না পারো তাহলে তার খারাপ করতে যেও না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যিনি শ্রীমদ্ ভগবত গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুইজন জানি। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজেদের অন্তরাত্মা। মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছেই পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষ কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যার সৃষ্টি করবেন না যার কোনো সমাধান নেই। এই রূপ, অর্থ, এই ধন দৌলত, এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়ে বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষ অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত বলে মনে হয়। কারোর প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলেও তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো সত্য ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, আর যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তুমি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনে সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান, যেটা একবার চলে গেলে সেটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তা আমরা কিনতে পারবো না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু তা সে করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে, সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকেও ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে কখনো অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে।
বরং তিনি সেটাই দেন যা সত্যিকারে ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে গেলে নৌকায় একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র স্বপন হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি না কিছু বললেও আমরা যদি তা অনুভব করতে পারি, সেটাই হলো শ্রদ্ধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি এই সংসারে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এ জীবনেও নয়, মৃত্যুর পরেও কখনো শান্তি পায় না। তো শ্রোতা বন্ধুরা, যদি শ্রীমদ্ ভগবদ গীতার এই অমূল্য বাণীগুলি শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।